নুতফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল। নুতফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল। সুপরিমিত করতে আল্লাহ করেনি তো কোনো ভুল। চোখের জায়গা চোখ ছিল ভাই, নাকের জায়গা না। নার দিয়ে তোর আহার দিলেন, জবান ছিল পাক। পৃথিবীতে যখন এসেছিলে তুমি ছিলে বড় অসহায়। পিতা মাতা দিয়ে ইহসান করে আল্লাহ হলেন সহায়। নিজ শক্তিতে খাইতে পারোনি, অন্য দিলে খা। আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখা। বন্ধু আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখা। প্রিয় বন্ধু আমার, কার মাধ্যমে জিলাপি খাইলা হুজুর চিল্লা না? কার মাধ্যমে তুমি দুনিয়াতে আইলা পিতা মাতারে এখনো তুমি চিল্লা না? ও মুসলমান বন্ধু আমার, ওই মা ওই বাবা, যে দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন রে বন্ধু। আজকে তুমি টাকা পাইয়া, আজকে তুমি ধনী মানুষ যখন হইয়া গেলা, এখন মা তোমার কাছে বুড়ি হয়ে গেছে। ওরে বন্ধু আমার, আজকে বাবা তোমার কাছে বড় অপ্রিয় হয়ে গেছে। যেই বাবা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে, যেই মা নিজে না কইরা তোমার পড়াইছে রে বন্ধু, নিজে ভিজা জায়গায় শুইছে, তোমারে শুকনা জায়গায় শোয়ায়া রাখছে এই মা। নিজে দুই লোকমা কম খাইয়া তোমার পেট ভরে যেন খাবার যায়, মা সেই জন্য তোমার সন্তুষ্টির জন্য মা পরিশ্রম করলো। ওরে বন্ধু, মাকে আজকে তোমার কাছে ভালো লাগে না, মায়ের কথা তোমার কাছে প্রিয় লাগে না। বন্ধু বান্ধবদেরকে ভালো লাগে, বউকে ভালো লাগে, কিন্তু মায়ের কথাটা কেমন যেন বিষ বিষ লাগে রে বন্ধু। মনে রাখবা, মনে রাখবা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবা রে বন্ধু, যেমন কর্ম তেমন ফল। একটা ঘটনা প্রচলিত আছে, যদিও কোনো কিতাবের ঘটনা নয়, কিন্তু এই ঘটনাটি আমাদের শিক্ষার জন্য বড় প্রয়োজনীয়। এই ঘটনাটি আমাদেরকে অনেক কিছু শিখায়। বাবাকে নিয়ে একটা ঘটনা। সন্তান বাবাকে দেখতে পারে না, বাবার কথা শুনতে মনে চায় না, বাবাকে দেখলেই কেমন যেন তার কাছে বিরক্তিকর ভাব চলে আসে অন্তরের ভিতরে। ওরে বন্ধু, বাবাকে সে একটা সময় সম্পত্তি পাওয়ার পর বাবাকে বলে, আপনি এই বাড়িতে আর থাকতে পারবেন না। এত বড় জালেম, এত বড় বেঈমান, যেই বাবা তোমার দুনিয়ার মুখ দেখাইছে, যেই বাবা তোমার এই পর্যন্ত পাইলা বড় করলো, নিজের সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে রে বন্ধু, সেই বাবাকে সে বলতেছে, তুমি এই ঘর থেকে চলে যাও, তোমার আর দরকার নাই। বাবা কিচ্ছু বলে না, চুপ। বাবাটা বাহির থেকে বলতেছে, ওরে বাবা, বাবাটা বাহির থেকে বলতেছে, ওরে বাবা, আমি এমন কি অপরাধ করলাম তুমি আমারে ঘর থেকে বের করে দিবা? সন্তান বলে, না, কোনো অপরাধ লাগবে না, আমার এখন সন্তান আছে, আমার বউ আছে, আমার ঘরে জায়গা নাই, যাও, তুমি কই থাকবা থাকো। বাবা কিচ্ছু বলে না, চুপ কইরা ঘরের ভিতর বইসা রইছে। সন্তান কত পাশান, বাবার হাতটাকে ধইরা ঘর থেকে বের করে দিয়েছে।
বাবার হাতটাকে ধরে ঘর থেকে বের করে দিল। বাবা কিছু বলে না, চুপ কইরা বাবা ঘরের দরওয়াজার মধ্যে বইসা রয়েছে। সন্তান আবার বলে, যাও তুমি ঘরের দরওয়াজার মধ্যেও থাকতে পারবা না। বাবাই কিছু বলে না, চুপ করে বসে আছে। সন্তানটা যাইয়া বাবার হাত ধরে আবার টাইনা টাইনা বাইরে নিয়ে যাইতেছে। বাড়ির উঠানের সামনে বাবাকে রেখে দিল। ও নিষ্ঠুর, তোমার মনে কি একটু দয়া হয় না? তুমি বাবাকে এমন ভাবে টেনে টেনে নিয়ে যাও, তোমার অন্তরটা কি একটু আল্লাহর ভয়ে কাঁপে না? ছেলেটা কোনো কথা শোনে না, টাইনা টাইনা বাবাকে নিয়ে যায়। বাড়ির উঠান থেকে আরো অনেক দূরে নিয়ে গেল, মাঠ পার করে দিয়ে ক্ষেতের ওই পাশে নিয়ে গেছে। ক্ষেতের সীমানা যেখানে ছিল, টাইনা টাইনা নিয়ে যায়। বাবা কিছু বলে না, তাকাইয়া সন্তানের কাহিনী দেখে আর দু চোখের অশ্রুটাকে সে ফালাইতেছে। তারপরও সন্তান টাইনা নিয়ে যাইতেছে, কোনো মায়া নাই। দূরে একটা তাল গাছ দেখা যায়, ওই তাল গাছ পর্যন্ত সন্তানটা বাবাকে টেনে টেনে নিয়ে গেল। তাল গাছ পর্যন্ত যাওয়ার পরে বাবা বলে, ওরে আমার সন্তান, আর আমারে টানিস না, তোর টানার মেয়াদ এখানে শেষ হয়ে গেছে। সন্তান বলে, বাবা এটা আমার কেমন কথা বললা? এতক্ষণ তো এগুলা কিছু বলো নাই। বাবা ডাক দিয়া সন্তানকে বলে, ওরে আমার সন্তান, তোরে আমি এতক্ষণ থামতে বলি নাই, এখন আমি তোরে বলছি তুই এই তাল গাছের সামনেই থামবি। তার কারণ কি তুই জানোস? বলে, না আমি তো এটার কোনো কারণ জানি না। ওই বৃদ্ধ বাবাটা বলতেছে, ওরে আমার সন্তান, তুই আমারে টাইনা টাইনা এই পর্যন্ত আনলি, আমার আফসোস নাই, আমি আমার বিগত জীবনের কথাটা মনে করতেছি বন্ধু। তুই যখন বাড়ির সামনে নিয়ে যাস, আমার মনে তেমন কিছু হয় নাই, আমার বেশি কষ্ট লাগে নাই। তুই যখন আমাকে টেনে এই গাছের সামনে নিয়ে আসলি, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক তোর মতন আমি যখন যুবক ছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আমার বাবাকে টেনে টেনে এই পর্যন্ত এনেছিলাম। আমার বাবা বলেছিল, ওরে আমার প্রিয় সন্তান, আমারে আর সামনে টানিস না। তারপরে আমি তারে আর সামনের দিকে টানি নাই। এই জন্য যেমন কর্ম তেমন ফল। আমি আমার বাবার সাথে যেই বেঈমানি করেছি, সেই বেঈমানির ফল আমি আজকে পায়ে গেলাম। আমার সন্তান আমার এটাই না ওই গাছের নিচে আইনা ফালাইলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার যুবক কালের কথা। আমিও তো আমার বাবারে এটাই না এই পর্যন্ত আনছিলাম। দু চোখ বেয়ে পানি পড়ে যায়, কেউ কোনো কথা বলে না। সন্তান কোনো কথা বলে না, বাবাও আর কোনো কথা বলে না। সন্তানের বিবেকটা নাড়া দিয়ে উঠলো, আমি আমার বাবার সাথে এইভাবে অন্যায় করলাম। আমার বাবা যখন আমার দাদার সাথে অন্যায় করেছে, আল্লাহ তাআলা আমার বাবাকে সেইটার ফল দুনিয়াতে ভোগ করায় দিল। দুনিয়ার হিসাব দুনিয়াতেই বরাবর হয়ে গেল বুঝি, আর তার আখিরাতের টেনশন হয়তো নাই। আখিরাত নিয়ে তার আর কোনো ভয় নাই। সে দুনিয়ার এই দুনিয়ার শাস্তিটা সে দুনিয়াতে পায় গেল, তার হিসাব তো অনেকটা শেষ হয়ে গেল। কিন্তু সন্তানের বিবেকটা নাড়া দিয়া উঠল, রে বাবা আমি তো সন্তান, আমি কেন পুনরায় সেই একই অপরাধ করব? বাবার হাতটাকে ছেড়ে দিল। বাবার হাতটাকে ছেড়ে দিয়া বাবার পায়ের মধ্যে এসে পড়ে গেল রে বন্ধু।
সন্তান এখন বুঝে গেছে আমার বাবা আমার দাদার সাথে এমন খারাপ কাজ করেছে, এই জন্য তার আজকে এই দশা হইল। আমি যদি আমার বাবার সাথে একই আচরণ করি আমারও হয়তো সেই অবস্থাটা হবে। দুনিয়াতে হোক বা না হোক, দুনিয়াতে হইতে হবে এটা কোনো জরুরি না। সন্তান যদি বাবাকে টেনে বাড়ির বাহিরে নিয়ে যায়, তার সন্তানও যে আবার তাকে টেনে বাহিরে নিয়ে যাবে, এটা ইসলাম বলে না, কোরআন এটা বলে না। কিন্তু এটা মনে রাখতে হবে, তুমি যদি তোমার বাবার সাথে বিন্দু মাত্র কোনো বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বিন্দু মাত্র বেয়াদবি যদি তোমার দ্বারা সংঘটিত হয়, ইহকালে না হোক পরকাল আছে না নাই? সেই পরকালে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের হিসাব দিয়া কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। সময় থাকতে বন্ধু, সময় থাকতে সংশোধন হয়ে যাও। সময় থাকতে যদি সংশোধন না হও, তাহলে সময় পার করার পর আর কোনো আফসোস করে লাভ হবে না। মায়ের সেবা করো। দুনিয়াতে মা এমন একটা শব্দ, এক অক্ষরের একটা শব্দ, কিন্তু এই একটা অক্ষরের ওজন এত বেশি, সারা দুনিয়া যত নাম আছে মায়ের মতো এমন নাম আর কোথাও নাই। কথা ঠিক কিনা? যার বাড়িতে মা থাকলো, যার বাড়িতে মা জীবিত আছে রে বন্ধু, তার যেন জান্নাতটা এখনো জীবিত আছে, বলি সুবহানাল্লাহ। মা যার জীবিত, তার জান্নাত এখনো পর্যন্ত জীবিত আছে। আমার নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, মনে রাখবা মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। মা তোমার জন্য জান্নাত, অথবা তোমার জন্য জান্নাতের বিনিময়ে, জান্নাতের পরিবর্তে জাহান্নামও কিন্তু হয়ে যাবে। হুমা জান্নাতুকা আও নারুকা। রাসূল বলেন, পিতা মাতা এমন একটা সম্পদ, হুমা জান্নাতুকা আও নারুকা। হয়তো পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতার খেদমত করবা, বাবার কথা মতো চলবা, মায়ের কথা মতো চলবা। তারা যদি ইসলামের খেলাফ কোনো বিধান না বলে, ইসলামের খেলাফ কোনো আদেশ যদি সে তোমাকে না করে, তুমি তার কথা মানার জন্য বাধ্য। তার কথা তোমার মানতে হবে। পিতা মাতার কথা যদি তুমি শুনতে পারো, পিতা মাতার মন যদি তুমি জয় করে ফেলতে পারো রে বন্ধু, তাহলে এই পিতা মাতা তোমার জন্য জান্নাতের কারণ হবে। সুবহানাল্লাহ। আর যদি পিতা মাতার কথা না শোনো, বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও, কথায় কথায় মায়ের সাথে বকাবজি করো, তাহলে মনে রাখবা রে বন্ধু, এই মা তোমার জন্য জান্নাতের কারণ হবে না। এই মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত নয়। জান্নাত ঠিকই ছিল, কিন্তু তুমি নিতে পারো নাই। এই জান্নাত তুমি গ্রহণ করতে পারো নাই। সুতরাং জান্নাতের উল্টা যেটা জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। নুতফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল, নুতফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল। সুপরিমিত করতে আল্লাহ করেনি তো কোনো ভুল। চোখের জায়গা চোখ ছিল ভাই, নাকের জায়গা না। নার দিয়ে তোরা হার দিলেন, জবান ছিল পাক। দুনিয়াতে যখন এসেছিলে তুমি ছিলে বড় অসহায়,
পিতা মাতা দিয়ে এহসান করে আল্লাহ হলেন সহায়। নিজে শক্তিতে খাইতে পারনি, অন্যে দিলে খা। আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখাও বন্ধু, আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখাও। বাড়ি গাড়ি জমিদারি নারী আর সম্পদের পাহাড়, হাসর মিজান কুল সিরাতে করবে না তো পার।